গুড আফটারনুন সবাই। রোজকার মতো খাওয়ান দাওয়ান দেওয়া হচ্ছে। আজকে দারুণ স্বাদের খাওয়া, তেলুই স্বাদের খাওয়া জানি আজকে একটা স্পেশাল। কারণ আজকে আমার কাছে একটা মাছ ভাজা আছে। মাছ ভাজা মানে তো স্পেশাল আমার কাছে, সবাই জানে। আর ওটাছে সিদ্ধ, আর একটা ফুলকপির তরকারি আছে, বাকিটা তো লাস্টে খাবো। সিদ্ধের মধ্যে কুমড়া সিদ্ধ, এই যে এখানে আছে সিম সিদ্ধ, মাংকিটা সাক্কা এসে দেখো, সিম সিদ্ধ, তারপরে লইছি আলু সিদ্ধ, এরপরে লইছি যে পেঁপে সিদ্ধ, সব সিদ্ধ লইছি। অনেকদিন সিদ্ধ ভাত খাই না, আজকে সিদ্ধ ভাত খাম মনে মনে ভাবলো। তো সিদ্ধর লগে মাছ ভাজাও আছে, সিদ্ধর লগে তরকারিও আছে, শুধু সিদ্ধ ভাত না। কিন্তু সিদ্ধর পরিমাণ যেহেতু বেশি, সিদ্ধ অল্প ভাত বেশি হইলে মাছ যায়। সিদ্ধ লগে তো একটু লবণ লবণ লাগে, একটু লবণ না লইলে তো সিদ্ধ খাওয়া যেত না। কাঁচা লঙ্কা রে টিপ্পা মাইকা, কাঁচা লঙ্কা কিন্তু অনেক লইছে, দেখছো নি তোমরা? যাইছি না, দুইটা তিনটা লইছি। আর লঙ্কাটা বেশি একটা এই বারের লঙ্কা দিয়ে একটা লাইলাম। ব্রেকফাস্ট রাইট। সিদ্ধ খেতে যে একটা মজা লাগে গো। লঙ্কা লাগবে, আর করলাম না, লঙ্কাটা বেশি একটা জাল না, মোটামুটি। সিম সিদ্ধ এক একটা দিন এমন যায়, মানে নিজের লেগে আর সময় খায় না। কই না, আজকে সকাল থেকে প্রচুর কাজ করছি। একটা মিটিং আছে স্কুলে, এটার দিকে অনেক পেপার ওয়ার্ক করতে হয়েছে। শেষ হলো সিদ্ধ, এইবার মাছ ভাজা আছে আর ফুলকপির তরকারিটা আছে। আমি করুন কি তো জানি, ফুলকপির তরকারিটা দিয়া মাইখা মাছ ভাজাটা দিয়া খেলাম, তাড়াতাড়ি খাওয়ানটা। করুন আছে একটু ব্যস্ত, যে কারণে মাছের ঝোলও দিতে পারছি না, ভাজা দিয়ে আসছে খাইব সবাই। সময় নেই, সময়ের বড্ড অভাব আজকা। বিকালের দিক থেকে আবার ফ্রি হয়ে যাবো, বিকালটা অব্দি আর কি। তাই সেরে যাবো মিটিং, তো মিটিং থেকে আইতে জানি কটা বাজবে। তো এই যে ফুলকপি, আলু, মটরশুঁটি, বিনস, গাজর সব দিয়ে একটা তরকারি, একটা ডালনার মতো তরকারি, ডালনা। তো যেটা করতে আসলাম মিটিং থেকে আইতে জানি কটা বাজবো, এরপর আয়াসিরা আমি ভিডিও এডিট করুন, পাবলিক জানি কয়টায় করুন, তাই না? সব সারা সারা কাণ্ড করতে। অসাম সে তরকারিটা ফ্যান্টাস্টিক, একদম মানে সেই লেভেলের টেস্ট তারা করে। এটার মধ্যে কিন্তু মাছটি ফেলা দিলে পারতাম, কিন্তু হইলো না, মন মাথাতেছে না। থাক বাবা গেলে, কারণ আজকে তো আমি আগে আগে খেলে গেছি, তারা আমার খাইছে না,
Wala na meeting asa kami ba? Masyado siya. সঙ্গে মাছ ভাজা থাকলে কথাই নেই। সাধু দেখবি ঝালটা তো খাইতাই না, ঝালটা খাইতাই না, পানের দিকে কিছু নেই। পান খায় তো দাঁতের তো 12টা বাজছে, জিব্বাটারও 12টা বাজাচ্ছে। চেষ্টা করি ছেড়ে দিই পাই না। বিশেষ করে যখন কাজ বেশি থাকে তো পানও বেশি লাগে। পানটা খেলে মনে হয় এনার্জি বেশি, যদিও টোটালি ভুল ধারণা, একদমই ভালো না পান খাবো, কিন্তু ওই পানি না এটা করতাম। মানে রেডিও মুভি আদাম আজকে তো কয়টা বাজে খায় আসি না, খায় আসি আর কোনো কাজ নেই, আবার রাত্রে রান্না করে কাজ। তো কমপ্লিট আমার আজকের লাঞ্চ। কেমন লাগলো আমার আজকের লাঞ্চ মেনু? একদম সিম্পল মেনু, যদি আমি প্রত্যেকদিন একটু সিম্পলই রাখার চেষ্টা করি মেনুটা, রোজ রোজ তো আর হাইফাই খাওয়া খাওয়া যেত না, ঠিক আছে? তো আজকের মেনুটা তোমার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলো ছোট্ট করে একটা লাইক করো, ইচ্ছে হলে শেয়ার করে ভিডিওটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে, অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। তো জায়গা থেকে আজকে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আনন্দ